চারপাশে ধানের ক্ষেত আর মাঝখানে মাটির ঘর। বৈভব সূর্যবংশীর ছোটবেলা কাটে ভারতের বিহারের সমস্তিপুরে এমনই এক সাধারণ পরিবেশে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। তবে পরিবারের আর্থিক অবস্থা এমন স্বপ্নের পেছনে দাঁড়ানোর মতো ছিল না। কিন্তু ক্রিকেট খেলাটা যে এত ব্যয়বহুল হতে পারে তা ছোট বৈভবের বাবার তখনও জানা ছিল না। কৃষিকাজ করে দিন গুজরান করা এক সাধারণ পরিবারের ছেলে বৈভব আজ ভারতীয় ক্রিকেটের আলোচিত নাম। কৃষিকাজ করে কোনো রকম জীবন চালাতেন তার বাবা, তবুও ছেলের স্বপ্ন পূরণে নিজের সবটুকু দিয়ে লড়েছেন তিনি। আজ সেই বৈভব ভারতীয় ক্রিকেটের আলোচিত নাম। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মঞ্চে ১.১ কোটির দামে বৈভবকে কিনেছে রাজস্থান রয়্যালস। বৈভবের গল্পটা যেন রূপকথার মতো। গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে খেলার মধ্য দিয়েই শুরু হয় তার ক্রিকেট যাত্রা। স্কুলের পড়া শেষ করে মাঠে ছুটতেন। বাবার বকাঝকাও দমাতে পারেনি তাকে। তবে পরিবারের যখন নিত্যদিনের খাওয়া জোটানোই কঠিন, তখন ব্যয়বহুল খেলাধুলার স্বপ্ন কিভাবে সম্ভব? বৈভবের বাবা তা বুঝতে পেরে কঠিন সিদ্ধান্ত নেন। পরিবারে যা কিছু সামর্থ্য ছিল তা দিয়েই ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেন তিনি। বৈভবের ক্রিকেট অনুশীলনের খরচ জোগাতে নিজের ১০ বিঘা জমির অর্ধেক বিক্রি করে দেন। সেই টাকায় বৈভবকে স্থানীয় কোচিংয়ে ভর্তি করান। পরবর্তী সময়ে বৈভবকে পাঠানো হয় পেশাদার প্রশিক্ষণের জন্য। ছোটবেলায় যে প্রতিভার ঝলক দেখা গিয়েছিল তা খুব তাড়াতাড়ি সবার নজর কেড়ে নেয়। স্থানীয় টুর্নামেন্টে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে পরিচিত করে তোলে। বাঁহাতি স্পিনার হিসেবে বৈভবের দক্ষতা এবং ব্যাট হাতে তার কার্যকরী ভূমিকায় কোচরা তাকে আরও প্রশংসা করতে থাকেন। এরপর রাজ্য দলের হয়ে খেলার সুযোগ আসে। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সে বৈভবকে নিয়ে যায় আইপিএলের নিলামে। ২০২৫ সালের আইপিএল নিলামের দিন বৈভব ও তার পুরো গ্রাম ছিল টিভি স্ক্রিনের সামনে। নিলামের শেষ দিকে যখন রাজস্থান রয়্যালস বৈভবকে ১.১ কোটিতে কিনে, তখন তার গ্রামে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বৈভব নিজেও এমন কিছু হবে বলে কল্পনা করেননি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল নিলামের পর বাবার প্রতিক্রিয়া। সেই বাবা যিনি ছেলের স্বপ্ন পূরণের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন, আজ তার চোখে জল আর মুখে একগাল হাসি। বৈভবের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন পরিশ্রম, ত্যাগ আর পরিবারের অগাধ ভালোবাসা। বৈভব নিজেই বলেন, তার বাবার সেই ত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করে। এখন তার লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা। ছোট্ট সমস্তিপুরের এই কিশোর এখন গোটা দেশের গর্ব। তার জীবন যেন প্রমাণ করে, স্বপ্ন দেখতে জানলে এবং পরিশ্রম করতে পারলে অসম্ভব বলে কিছু নেই। বৈভবের মতো তরুণরা সবাইকে শেখায়, প্রতিকূলতাকে জয় করার সাহস থাকলে সাফল্য ধরা দেয়। এদিকে আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের জায়গা হলেও নাম উঠেছিল কেবল দুজনের, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। তবে তাদের জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে এবারের নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। নিলামের তালিকায় ১৮১ নম্বরে ছিলেন মুস্তাফিজ। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই ভিত্তিমূল্যেই গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন অভিজ্ঞ পেসার। কিন্তু এবার তাকে দলে নিতে আগ্রহ দেখালো না কোনো ফ্র্যাঞ্চাইজি। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। ২০২২ এবং ২৩ আইপিএলে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসে।